ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি। আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে বানাতে চলেছি চিলি চিকেন রেসিপি। ফার্স্টেই এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মতন বোনলেস চিকেন। এবার এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এই আদা রসুন কাঁচা লঙ্কাটাকে আমি এখানে পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে আলাদা আলাদাভাবেও পেস্ট করতে পারো। খুব শর্টে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অল্প সময়ে তোমরা এই চিলি চিকেনটা বাড়িতে রেডি করবে। তো এই পেস্ট করা মশলাটা আমি চিকেনের ওপর দিয়ে দিলাম। দেবো প্রয়োজন মতো নুন আর খানিকটা হলুদ গুঁড়ো, বেসিক সাধারণ ঘরের যে মশলাগুলো সেগুলোই দেবো। কিছুটা ক্রাশ করা গোলমরিচের গুঁড়ো আর দেবো এর সাথে ছোট চামচের 1 চামচ মতন ধনে গুঁড়ো। তোমরা চাইলে অল্প জিরে গুঁড়োও দিতে পারো, তো আমি এখানে দিইনি। একটা ডিম ফাটিয়ে দিলাম। তো চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী এখানে ডিম দেবে। আমার চিকেন যেহেতু ওই 400 মতন ছিল, তাই আমি একটা ডিমই দিয়েছি। তোমাদের ক্ষেত্রে বেশি হলে বেশিও দিতে পারো। এবার সব কিছুর সাথে একসাথে খুব ভালোভাবে মাংসটা মেখে নেব। ম্যারিনেট করে রাখতে হবে বেশ খানিকক্ষণ, প্রায় 1 ঘন্টা তো বটেই। তোমরা চাইলে এখানে অল্প লেবুর রসও দিয়ে দিতে পারো। তো এবার এটা ঢাকা দিয়ে খানিকক্ষণ ম্যারিনেটে থাক, আর বাদ বাকি প্রস্তুতিটাও চলো করে নিই। তো খেয়াল রাখবে যখন তুমি মাংসটা ধোবে তো ওর মধ্যে যেন কোনো রকম জল না থাকে। তো এবার আমি সমস্ত সসগুলোকে একসাথে একটা বাটির মধ্যে গুলে নেব। ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা টমেটো কেচাপ। এবার দেবো এর মধ্যে চিলি সসটা। এটা আমি গ্রিন চিলি সসটা নিয়েছি, তোমরা চাইলে এর সাথে রেড চিলি সসও অ্যাড করতে পারো। আর এর সাথে দেবো খানিকটা সয়া সস। তো ঝাল তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ দেবে। আর এই যে সয়া সসটা, এটাও কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু একটা তিতকুটে ফ্লেভার চলে আসবে। এটাও প্রয়োজন মতন দেবে। এবার খুব অল্প একটু জল দিয়ে এই সমস্ত ব্যাপারটাকে একসাথে মিক্স করে নেব। আগের থেকে এই মিক্সটা করে রেখে দেবে, তাতে করে তোমার যখন প্রয়োজন হবে তুমি খুব সহজে এটাকে ইউজ করতে পারবে। সসটায় দেখো এখানে মেশানো হয়ে গেছে, তো এর টেক্সচারটা এরকম হয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দেবো। আর প্রায় 1 ঘন্টা মতন হয়ে গেছে যে মাংসটা আমার ম্যারিনেট করে রাখা ছিল। এবার এর মধ্যে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার। প্রয়োজন অনুযায়ী কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এখানে আমি প্রায় বড় চামচের 5 থেকে 6 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। এর সাথে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কর্নফ্লাওয়ারগুলো এই ম্যারিনেশনটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো আমার প্রথমে একটুখানি কম হয়েছে কর্নফ্লাওয়ার দেওয়া, তাই আমি তারপরে আরেকটু দিয়েছি, যাতে করে মাংসের গায়ে মশলার সাথে কর্নফ্লাওয়ারটাও খুব ভালোভাবে মিশে যায়। তো দেখো এইরকম থাকবে একটা থিকনেসের ব্যাপারটা। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো দেখো এইদিকে আমি ততক্ষণে বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম আর কিছুটা রসুন কুচিও নিয়ে নিয়েছি। আর সসটা তো আগে থেকে রেডি করেই রেখেছি। এবার একে একে পকোড়াগুলোকে আমি ভেজে নেব। এই পকোড়াগুলো তোমরা নর্মালি এইভাবেও খেতে পারো। টমেটো সস বা কাসুন্দর সাথে এই পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে। এই পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবে, হাই ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু ভেতর অবধি মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না। যদিও এটাকে ম্যারিনেটে রাখা হয়েছে বেশ কিছুক্ষণ, তাও মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে। খুব ওপর থেকে ক্রাঞ্চি হবে আর ভেতর থেকে কিন্তু পকোড়াগুলো জুসি থাকবে। অবশ্যই আমার অ্যাডভাইস অনুযায়ী করে দেখবে তোমাদের খেতে খুব ভালো লাগবে। তো দেখো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে একটু খাওয়ার জন্য যদি পকোড়া হিসাবে ভাজো, তাহলে এটাকে আরও একটু মানে বেশিক্ষণ ভাজতে পারো, একদম কুড়মুড়ে করে। তো দেখো আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই পকোড়া ভাজার তেলটাতেই আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা। ওটাকে 30 সেকেন্ড মতন একটু সটে করে নেব। রসুনটাকে একদমই বেশি ভাজার প্রয়োজন নেই। তারপরেই দিয়ে দিয়েছি ক্যাপসিকামটাকে দিয়েও হালকা টস করে নেব মিনিট খানিক। তারপরেই দিয়ে দেবো পেঁয়াজটা। এটাকে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ওই মিনিট খানিক করেই এই দুটোকে ভাজতে হবে, বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। এবার এই যে সসটা গুলে রেখেছিলাম, এর মধ্যেই অল্প জল নিয়ে এটাকে একটু পাতলা করে নেব। এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যেই একসাথে দিয়ে দেবো সসটা। পেঁয়াজ আর ক্যাপসিকামটা যেহেতু বেশি ভাজার প্রয়োজন নেই, খালি সটি করলেই হবে, জাস্ট ওটা একটু নরম হওয়ার অপেক্ষা। তারপরে এই সসটা দিয়ে দিলাম, তার সাথেই দিলাম প্রয়োজন মতন জল, কেননা এর মধ্যে পকোড়াগুলো পড়বে আর এই ফ্লেভারটা সম্পূর্ণ পকোড়ার ভেতর যাবে, সেই অনুযায়ী তোমরা জল দেবে। তো এই দেখো আমার সমস্ত পকোড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে। এর থেকে কিছুটা আমরা খেয়েও নিয়েছিলাম গরম গরম ভাজাটা। তো এবারে দেখো এখানে যে আমার সসটা রেডি হয়ে গেছিলো, ফুটে উঠেছিল, তার মধ্যে আমি পকোড়াগুলোকে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম লো ফ্লেম করে এটাকে আমি খানিকক্ষণ হতে দেব। তো এর মধ্যে আমি একটু জলও অ্যাড করব। তোমরা
চিলি চিকেনটা একটু শুকনো শুকনোও রাখতে পারো অথবা একটু গ্রেভিও রাখতে পারো। আর রুটি পরোটার সাথে একটু শুকনো শুকনো ভালো লাগে, আর পোলাও এর সাথে বা ফ্রাইড রাইসের সাথে একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে। তো এবার দেখো আমি একটা ছোটো বাটিতে অল্প কর্নফ্লাওয়ার গুলে এটাকে দিয়ে দিলাম চিলি চিকেনের মধ্যে, যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়, কেননা আমরা রুটি দিয়ে খেয়েছিলাম। তো এই দেখো আমার চিলি চিকেনের ফাইনাল লুক। খেতে অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, কেমন লাগলো আমাকে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। যারা করে রেখেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা করনি প্লিজ করে দিও। আবার দেখা